জি, আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির নাম জুমপাস লিমিটেড। আর জুমপাস লিমিটেড কীভাবে কাজ করছে এবং কিভাবে ভোক্তা থেকে উদ্যোক্তা তৈরি করছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। সে বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে খাচ্ছি। যেমন অ্যাজ লাইক যদি আমরা এখানে বলি যে এখান থেকে আমরা মাত্র 1 কেজি এসিআই লবণ ক্রয় করব। এসিআই লবণ এটা কোনো একটা দোকান থেকে কিনবো, নিশ্চয়ই ওই দোকানদার কিন্তু এসিআই লবণের যে মূল্য 35 টাকা সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নেবে। বাট এখান থেকে শুধু দোকানদার হয়তো আপনাকে 1 থেকে 2 টাকা ডিসকাউন্ট দিতে পারে। এবার আসি দেখি জুমপাস কীভাবে দিচ্ছে। যখনই এই লবণটি আপনি জুমপাস থেকে কিনবেন তাহলে নিশ্চয়ই জুমপাসও 35 টাকা নেবে এবং পাশাপাশি 2 টাকা ডিসকাউন্টও দেবে। কিন্তু আরেকটি জিনিস জুমপাস দিবে, সেটা হচ্ছে পয়েন্ট। অ্যাজ লাইক এই 35 টাকা লবণে আপনি 2 থেকে 3 পয়েন্ট পেয়েছেন। তাহলে কিন্তু কাস্টমারের সাথে বলতে পারেন, ভাই আমি এই পয়েন্ট দিয়ে কি করব। এবার আসি এই পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারবেন। জুমপাস লিমিটেড এই পয়েন্টটিকে রাখার জন্য আমাদের সফটওয়্যারে আপনার নামে একটি অ্যাকাউন্ট হবে, যে অ্যাকাউন্টে একটি বক্স থাকবে আর এই বক্সে আপনার পয়েন্টটা জমা হতে থাকবে। আপনি যেহেতু 1 কেজি লবণ ক্রয় করে 35 পয়েন্ট পেয়েছেন, তাহলে আরও একটু বেশি টাকার পণ্য কিনলে কি পয়েন্টটা কি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। তাহলে ধরেন আপনি একটা সময় গিয়ে 100 টাকার পণ্য কিনেছেন, তাহলে কি এখানে 10 পয়েন্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। আর যদি টাকাটা একটু বেশি পণ্য হয় তাহলে কিন্তু পয়েন্ট আরও বেড়ে যাবে এবং এভাবে আরও বেশি টাকার পণ্য কিনলে পয়েন্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এভাবে করে যখনই আপনার এই অ্যাকাউন্টে 1000 পয়েন্ট সংগ্রহ হয়ে যাবে, কত পয়েন্ট? 1000 পয়েন্ট। যখনই 1000 পয়েন্ট সংগ্রহ হয়ে যাবে তখনই জুমপাস লিমিটেড আপনাকে একটি সিরিয়াল নাম্বার দিবে বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। আর এই নাম্বার পাওয়ার সাথে সাথেই কোম্পানি আপনাকে একটি অফার করবে যে আপনি আমাদের কোম্পানির স্পেশাল মেম্বার অথবা জেডপিএল মেম্বার হয়েছেন, যার কারণে কোম্পানির লভ্যাংশ থেকে আপনাকে 4টি ধাপে 40,000 টাকা দিবে, যেখানে আপনাকে কোনো কাজ করতে হবে না। এখন কিন্তু কাস্টমার সাথে প্রশ্ন করবেন, ভাই এই 40,000 টাকা কোম্পানি কোথা থেকে দিবে, কিভাবে দিবে? এবার আমরা দেখে নেই যে আসলে এই টাকাটা কোম্পানি কিভাবে দিবে। 4টি ধাপ বলেছিলাম। তাই নাম্বার 1 ধাপ 800 টাকা, দ্বিতীয় ধাপে 1500 টাকা এবং তৃতীয় ধাপে 3,500 টাকা এবং চতুর্থ ধাপে 34,200 টাকা, টোটাল 40,000 টাকা দিবে। এখন এই ধাপগুলো কিভাবে সম্পূর্ণ হবে, তাহলে আমরা একটু পিছনে চলে যাই। দেখেন 1000 পয়েন্ট পাওয়ার সাথে সাথে আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দিবে। অ্যাকাউন্ট নাম্বারটা কত হবে আমরা কিন্তু কেউ জানি না এবং বলতেও পারবো না, কারণ রানিং সিরিয়াল নাম্বারে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হয়। উদাহরণস্বরূপ ধরেন আপনি আমার এই কাস্টমার, আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করেছেন। তাহলে আপনি যখন 1000 পয়েন্ট সংগ্রহ করতেছেন তখন হয়তো আমাদের কোম্পানিতে 99 কাস্টমার বা অ্যাকাউন্ট ছিল। আপনি আসার পরে আপনার সিরিয়াল বা অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে কত? 100তম। তাহলে আপনার সিরিয়াল কত? 100। এবার দেখি আপনি কিভাবে টাকা পাবেন। আমাদের এই 4টি লিমিট টাকা পাওয়ার জন্য একটি সূত্র আছে। সূত্র হচ্ছে রানিং অ্যাকাউন্ট অথবা সিরিয়াল নাম্বার গুণন হচ্ছে 6 গুণন 5 গুণন 4 গুণন 4 ইকুয়াল 40,000 টাকা। যদি আমরা এই সূত্রটাকে একটু ভেঙে দেই, আপনার সিরিয়াল নাম্বার ধরি, রানিং সিরিয়াল নাম্বার আপনি 100 নাম্বার, রানিং সিরিয়াল নাম্বার কত? আপনি 100 নাম্বার। তাহলে আমার সূত্র অনুযায়ী 100 গুণন 6 সমান কি 600। অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার 100, আপনি 100 নাম্বার কাস্টমার হয়ে এবার বাসায় চলে গেছেন। কোথায় আছেন? বাসায়। বাট আপনি চলে যাওয়ার পরে কি আমাদের টোটাল কোম্পানিতে আর কোনো কাস্টমার আসবে না? অবশ্যই আসবে। তাহলে সেই কাস্টমার বাড়তে বাড়তে যখনই 600তম অর্থাৎ আপনার সিরিয়ালের 6 গুণ হয়ে যাবে, তখনই আপনার অ্যাকাউন্টে 800 টাকা চলে যাবে, যেটা কোম্পানির লভ্যাংশ থেকে চলে যাবে। নাম্বার 2, আমাদের সূত্র অনুযায়ী এই 600 সিরিয়ালের এবার আবার 5 গুণ অর্থাৎ 3,000
অ্যাকাউন্ট যখনই হয়ে যাবে, এবার এখানে যে লাভ হবে সেই লাভের অংশ থেকে আপনাকে দেওয়া হবে 1500 টাকা। এভাবে করে 3000 কাস্টমারের আবার 4 গুণ, অর্থাৎ 12,000 কাস্টমার, এবার আপনার অ্যাকাউন্টে দেবে 3500 টাকা। এভাবে করে 12,000 অ্যাকাউন্টের আবার 4 গুণ, অর্থাৎ 48,000 কাস্টমার যখনই হয়ে যাবে তখন আপনি অর্থাৎ 100 নাম্বার কাস্টমার আপনি পেয়ে যাচ্ছেন ফাইনালি কত, 34,200 টাকা। এখানে কিন্তু আপনি কোনো কাজ করেন নাই বা কাজ করাটা বলাও হয়নি, এটা হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম। আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র 1000 পয়েন্ট সংগ্রহ করলে আপনি কিন্তু এখানে কোম্পানির লভ্যাংশ থেকে 40,000 টাকা পাওয়ার অফারটা পেয়ে যাচ্ছেন। এবার আমরা একটু দেখব যে আসলে 1000 টাকা কোম্পানি দেয় কোথা থেকে। আসলে মূলত দেখেন এই 1000 টাকা কিন্তু কোম্পানির প্রফিট মার্জিন, অর্থাৎ টাকাটা লাভ করছে। আর এই টাকাটাকে কোম্পানি প্রথমে দুটি ভাগে ভাগ করেছে। এখানে প্রথম একটি ভাগে রাখা হচ্ছে 810 টাকা, আর একটি ভাগে রাখা হচ্ছে 190 টাকা। এই 810 টাকা হচ্ছে কোম্পানির যারা কাস্টমার আছে এদের মাঝে 10টি ভাগে ভাগ করে দেওয়া হয়, আর বাকি যে 190 টাকা আছে এটা হচ্ছে কোম্পানির লভ্যাংশ, কোম্পানি রাখে। তাহলে আমরা এই 810 টাকা থেকে কাস্টমারকে 40,000 টাকা দেওয়ার জন্য বরাদ্দ করি 346 টাকা। এই টাকাটা বরাদ্দ করার মাধ্যমে আমরা এখানে কাস্টমারকে টাকাটা দিয়ে থাকি। আমরা আশা করি এতটুকু ক্লিয়ার। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেই, দেখেন এখানে যদি পিছনে আমি চলে যাই, দেখেন এখানে 100 নাম্বার না হয়ে যদি আপনার সিরিয়াল নাম্বার 1 হতো, যদি আপনার সিরিয়াল নাম্বার 1 হতো তাহলে সূত্র কি হতো, আমার সূত্র অনুযায়ী 1 গুণন 6, তাহলে সমান সমান কি 6। আপনি 1 নাম্বার কাস্টমার হয়ে বাসায় গিয়েছেন, কিন্তু কোম্পানির সেলসে পরবর্তীতে আরও 5 জনের কাছে সেল হয়েছে, তাহলে 6 নাম্বার হয়ে গেছে। এবার এখানে যে লাভ হয়েছে সেই লাভ থেকে আপনি পেয়েছেন 800 টাকা। এখন দেখা গেল আপনার একজন বন্ধু অথবা আমার একজন বন্ধু, আপনি হয়তো বিদেশ থেকে 1 নাম্বার কাস্টমার হয়েছেন, এবার ঢাকা থেকে 2 নাম্বার কাস্টমার একজন হয়েছিল, তাহলে 2 নাম্বারের সূত্র কি 2 গুণন 6। এবার যখনই 12 নাম্বার কাস্টমার হয়ে গেছে তখন কিন্তু 2 নাম্বার কাস্টমার উনি পেয়ে গেছেন 800 টাকা। এবার দেখা গেল হয়তো চিটাগাং থেকে একজন কাস্টমার, তার সিরিয়াল নাম্বার ছিল 3, তাহলে 3 গুণন 6 আমার সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী 6, এবার 18তম, অর্থাৎ এবার 3 নাম্বার কাস্টমার পেয়ে যাচ্ছে কত টাকা, 800 টাকা। বেসিক্যালি খেয়াল করে দেখেন, প্রতি 6 জন কাস্টমার সামনে হলে পিছনে একজন ব্যক্তি কিন্তু 800 টাকা পেয়ে যায়। আমার সূত্র হচ্ছে সামনে 6 জন কাস্টমার হয় আর পিছনে একজন কোম্পানি লব থেকে 800 টাকা পেয়ে যায়। অনেকেই বলে এই টাকাটা কীভাবে দেওয়া সম্ভব। খেয়াল করে দেখেন, যখন 6 জন কাস্টমার হয় তখন প্রত্যেক জনের কাস্টমারের এই লাভ্যাংশ থেকে 1000 টাকা লাভ থেকে যে 810 টাকা, সেই 810 টাকা থেকে আবার 346 টাকা কিন্তু কর্তন করা হয়। তাহলে 346 গুণন হচ্ছে 6 সমান সমান কত হচ্ছে, 346 গুণন 6 সমান টাকা আসতেছে 2070 টাকা। 2070 টাকা। তাহলে দেখেন 2070 আসলে আমাদের কোম্পানি কি আপনাকে 800 টাকা দিতে পারবে না? অবশ্যই পারবে। অনেকেই মনে করে যে আসলে এই টাকাটা দিবে কোথা থেকে, যেহেতু আমাদের এই 1000 টাকা লাভ থেকে 346 টাকা বরাদ্দ করে এখানে রাখা হয়, এই রাখার কারণেই কিন্তু আমরা এখানে কাস্টমারকে 1000 পয়েন্টের এগেইনস্টে 40,000 টাকা দিতে সক্ষম এবং আমরা অলরেডি দিয়েছি। কারণ বর্তমান টোটাল কোম্পানিতে আমাদের কাস্টমার আইডি সংখ্যা 95,000 প্লাস, 95,000 প্লাস কাস্টমার আমাদের হয়েছে, যার মাধ্যমে আমরা অনেকগুলো লোককে কিন্তু আমরা এই 40,000 টাকা দিতে সক্ষম হয়েছি। এবার আমরা আসি যে এখান থেকে একজন কাস্টমার আরও কোনো আয় করতে পারে কি না। হ্যাঁ, এখানে আমাদের 10টির মধ্যে আমরা একটি ইনকাম দেখা যাচ্ছে যেখানে কোনো কাজ করতে হবে না, এটাকে বলা হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম। এছাড়া আমাদের ওয়ার্কিং ইনকামের মধ্যে আরও 10টি ইনকাম রয়েছে, তার মধ্যে আমি আজ আরও 2টি ইনকাম নিয়ে একটু কথা বলবো। নাম্বার 1, রেফারেল। দেখুন, আমাদের এই কথাটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর এই ভালো লাগা কনসেপ্টটি যখনই আপনি আপনার বন্ধুর সাথে বা কারোর সাথে শেয়ার করবেন তখন কিন্তু সেও আপনি আমাদের একটি প্রোডাক্ট ক্রয় করতে পারে, আর একটি প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যখনই আপনার ওই বন্ধু আপনার মাধ্যমে কোনো প্রোডাক্ট ক্রয় করবে
তখনই আমরা এটাকে বলছি রেফারেল। আর এই রেফারেলে যখনই আপনার মাধ্যমে 1000 পয়েন্টের পণ্য কোনো ব্যক্তি সংগ্রহ করবে, তখনই আপনি এখান থেকে 150 টাকা পেয়ে যাবেন এবং সাথে আরও 10 টাকা জেনারেশন কমিশন পেয়ে যাবেন। আর সব মিলায় পাচ্ছেন প্রতি রেফারে 160 টাকা, রেফার এবং জেনারেশন কমিশন মিলায়। এভাবে আপনি আনলিমিটেড লোককে রেফার করতে পারবেন। আমি একটু পিছনে ফিরে যাই। অনেকেই বলে থাকেন যে আমি 1000 পয়েন্ট সংগ্রহ করব কীভাবে, আমি কিভাবে 1000 পয়েন্ট সংগ্রহ করতে পারবো। নাম্বার 1, আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করার জন্য ইয়োর চয়েস মানে আপনার পছন্দের পণ্য। আপনি আপনার বাসার চাউল, ডাউল, আটা, মশলা, বিভিন্ন প্রোডাক্টের একটা লিস্ট করে দিবেন। যে লিস্ট থেকে আপনি প্রোডাক্ট লিস্ট করে দিবেন, আমরা আপনাকে প্রোডাক্টগুলো দেবো। সেই প্রোডাক্ট থেকে যে পয়েন্ট আসবে, সেই পয়েন্ট যখনই আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে, তখনই আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে কত টাকার পণ্য লাগবে এই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি, কারণ পছন্দ করেছেন আপনি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আনুমানিক 8 থেকে 10,000 টাকার পণ্য কিনলেই আপনার এখানে 1000 পয়েন্ট হয়ে যাবে। পাশাপাশি আমাদের 2 নাম্বার, আমাদের কিছু প্যাকেজ পণ্য রয়েছে। তার মধ্যে 1 নাম্বার রয়েছে একটি মুদিমালের প্যাকেজ, যেখানে 7,000 টাকা দাম। এখানে রয়েছে যেখানে আমাদের 38টি পণ্য দিয়ে একটি তালিকা করা আছে, চাউল, ডাউল, আটা, মশলা সহ 38টি পণ্য। এখানেও রয়েছে 1000 পয়েন্ট। এছাড়া আমাদের রয়েছে হার্বাল প্রোডাক্ট, যেখানে 2200 টাকা দাম, স্পাইরুলিনা। এখানেও আমাদের রয়েছে 1000 পয়েন্ট। এছাড়া আমাদের রয়েছে হার্বাল ডিটক্স প্যাড, যার দাম 1400 টাকা। এটাতেও আমাদের রয়েছে 1000 পয়েন্ট। পাশাপাশি আমাদের রয়েছে লেদারের জুতা, শু। এটার দাম হচ্ছে 2500 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। আমাদের এখানে রয়েছে 1000 পয়েন্ট। তাহলে আমরা 1 নম্বর অপশন দেখলাম, 2 নম্বর দেখলাম। নাম্বার 3, আপনি চাইলে 1000 পয়েন্ট সমান যেহেতু 1 পয়েন্ট সমান 1 টাকা, তাহলে 1000 পয়েন্ট সমান হচ্ছে 1000 টাকা। আপনি চাইলে 1000 টাকা অ্যাডভান্স করার মাধ্যমেও আপনি একটি আইডির মালিক হতে পারবেন। তাহলে 1000 টাকা যদি অ্যাডভান্স করেছেন, নিশ্চয়ই অ্যাডভান্স কিন্তু টাকাটা ফেরতযোগ্য। আপনি কিভাবে ফেরত নেবেন? উদাহরণস্বরূপ, আপনি একজোড়া শু নেবেন, দাম হচ্ছে 2500 টাকা। এটাই আপনি পছন্দ করেছেন, তবে শুটা আপনি এখন নেবেন না, হয়তো 1 মাস, 2 মাস বা 6 মাস পরে নেবেন, যখন আপনি শু কিনতে আসবেন। কিন্তু এর আগেই আপনি একটি আইডি নিয়েছেন 1000 টাকা অ্যাডভান্স করে। যেহেতু আপনার 1000 টাকা অ্যাডভান্স করা আছে, যখনই আপনি এই শুটা কিনতে আসবেন, তখনই আপনি এই 1000 টাকা বাদ দিয়ে আর মাত্র 1500 টাকা দিয়ে অ্যাডজাস্ট করার মাধ্যমে আপনি আপনার শুটা নিতে পারবেন। এক্ষেত্রে আপনার সুবিধা হলো আপনি অফারটা আগে নিয়েছেন আর শুটা পরে নিয়েছেন। এজন্যই আমরা একটু পিছনে ফিরে যাই। দেখেন, লক্ষ্য করে দেখেন, এখানে 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার সিরিয়াল এবং 3 নাম্বার সিরিয়াল। 1 নাম্বার সিরিয়াল টাকা পেয়েছে কখন? 1 গুণন 6, মাত্র 6 জন হয়ে টাকাটা পেয়েছে। তার মানে সূত্র অনুযায়ী, আর 2 গুণন 6 সমান 12। তার মানে একটা সিরিয়াল পিছালেই আপনি এখানে 6 জন কাস্টমার পিছনে পড়ে যাচ্ছেন। মূলত যেই কাস্টমার আমাদের সাথে আগে যোগ হয়েছে সে আগে টাকাটা পাচ্ছেন, আর যে কাস্টমারদের পরে সঙ্গে সে পরে টাকাটা পাচ্ছেন। আজকের মতো আমি বিষয়টা এখানেই শেষ করছি। ধন্যবাদ।